আমরা কেন এত কথা বলি? আজকের পৃথিবী খুব শব্দে ভরা। সবাই কথা বলছে, কে ঠিক, কে ভুল, কে বড়, কে ছোট, কে জিতবে, কে হারবে। কিন্তু খুব কম মানুষই জানেন নীরবতার শক্তি কত গভীর। আজকের এই গল্প একটা প্রশ্নের উত্তর খুঁজবে। কেন নীরবতা অনেক সময় হাজার কথার থেকেও বেশি শক্তিশালী হয়? এই গল্প শুরু হয় ভগবান বুদ্ধের জীবনের এক হৃদয়স্পর্শী ঘটনার মাধ্যমে। একদিন একদল মানুষ ভগবান বুদ্ধের কাছে এলো। তারা বুদ্ধের শিক্ষা কিন্তু পছন্দ করত না। তারা চেয়েছিল ভগবান বুদ্ধকে অপমান করতে। তারা উচ্চস্বরে অনেক কথা বলল, কটু মন্তব্য করল, হাসাহাসি করল, কিন্তু ভগবান বুদ্ধ একটাও কথা বললেন না। তিনি শুধু নীরবে বসে রইলেন। আর এই নীরবতা তাদের আরো অস্বস্তিতে ফেলল। একজন জিজ্ঞেস করেই বসল, তুমি কিছু বলছো না কেন? তুমি কি ভয় পেয়েছো? বুদ্ধদেব শান্তভাবে বললেন, যখন অজ্ঞতা কথা বলে, জ্ঞান তখন নীরব থাকে। আমরা অনেক সময় ভাবি যে চুপ থাকে সে দুর্বল, কিন্তু ভগবান বুদ্ধ বলতেন, নীরবতা হলো আত্মনিয়ন্ত্রণের চূড়ান্ত রূপ। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিশালী। সব কথার উত্তর দিতে নেই, সব যুদ্ধ লড়তে নেই। কিছু যুদ্ধ আছে যেগুলো চুপ থাকলেই জিতে যাওয়া যায়। একদিন বুদ্ধ তার শিষ্যদের নিয়ে একটি নদীর ধারে দাঁড়িয়েছিলেন। নদীর জলে পাথর পড়ছে আর তাই ঢেউ উঠছে। ভগবান বুদ্ধ বললেন, দেখো, পাথর নদীকে আঘাত করছে, কিন্তু নদী কি পাল্টা আঘাত করছে? নদী চুপচাপ বয়ে যাচ্ছে। ভগবান বুদ্ধ বললেন, নীরব মানুষ নদীর মতো, আর রাগী মানুষ হলো পাথরের মতো। পাথর থেমে যায়, কিন্তু নদী এগিয়ে চলে। নীরবতা শেখায় কখন কথা বলা দরকার, কখন চুপ থাকা বুদ্ধিমানের, আর কখন ছেড়ে দেওয়া শান্তির। নীরবতা মানে ভয় নয়, নীরবতা মানে সচেতন নির্বাচন। ভগবান বুদ্ধ বলতেন, অপ্রয়োজনীয় কথা মনের শক্তি নষ্ট করে। আজকের জীবনে নীরবতার প্রয়োজন। আজ আমরা তর্কে জড়াই, সোশ্যাল মিডিয়ায় রাগ ছড়াই, প্রমাণ করতে চাই আমরাই ঠিক, কিন্তু এতে শান্তি আসে না। নীরবতা আমাদের শেখায় সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই। সব মানুষকে বোঝানো যায় না, আবার কিছু মানুষের জন্য নীরবতাই হলো একমাত্র উত্তর। সবচেয়ে শক্তিশালী নীরবতা হলো নিজের ভেতরের আওয়াজ শোনা, নিজের ভুল বোঝা, আর নিজের অহংকার থামানো। যখন আপনি চুপ করেন, তখন আপনার অন্তর কথা বলে। ভগবান বুদ্ধ বলতেন, নিজেকে জানার জন্য নীরবতার বিকল্প নেই। আজ যদি কেউ আপনাকে অপমান করে, আজ যদি কেউ ভুল বোঝে, আজ যদি মনে হয় সবাই আপনার বিরুদ্ধে, তাহলে মনে রাখবেন, নীরবতা মানে হার নয়, নীরবতা মানে পরাজয়ও নয়। নীরবতা মানে নিজেকে বাঁচানো। মনে রাখবেন, সব আলো শব্দ করে না,
সব শক্তি চিৎকার করে না। কিছু শক্তি শুধু নীরবে জ্বলে যায়। চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন। ভাবুন আপনার বুকের ভেতর একটা ভারী পাথর জমে আছে। এই পাথর হলো রাগ, অভিমান ও কষ্ট। এবার মনে মনে বলুন, আমি মুক্ত হতে চাই। যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে তাকে মনে করুন, কিন্তু কিছু বলবেন না, শুধু তাকে ছেড়ে দিন। আর একটা গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছেড়ে দিন সেই ভার যেগুলি আপনার মনে চেপে বসে আছে। মনে মনে বলুন, আমি ক্ষমা করছি নিজের শান্তির জন্য। অনুভব করুন আপনি হালকা হচ্ছেন আর শান্ত হচ্ছেন। এই শান্তিটাই আপনার আসল শক্তি। এই গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি অন্য কোনো বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের সকল মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করব। বন্ধুরা, লাইক করুন ও শেয়ার করুন। আপনাদের লাইক ও শেয়ার আমাদের আরও নতুন নতুন গল্প নিয়ে আসতে অনুপ্রাণিত করে। আবার আসবো পরবর্তী গল্প নিয়ে। শান্ত থাকুন, সচেতন থাকুন।